আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ফ্রাইড রাইস রান্না করার জন্য ফার্স্টে আমি রাইসটা রান্না করে নেব। সেজন্য পাত্রে দিয়ে দিলাম হাফ কেজি পরিমাণে পানি। রাইসটা যেন জর্জরে হয় সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। রাইসটা আরও বেশি দবদবে সাদা হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার। পানিটা ব্লক এসে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণে পোলাওয়ের চাল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে দেব। রাইসটা রান্না করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। 95% পর্যন্ত সিদ্ধ করে নিলেও চলবে। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইস সুন্দর হবে না, জর্জরে হবে না। দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি পানি জড়িয়ে একটা ছড়ানো ট্রেতে ঢেলে রাইসটাকে ঠান্ডা করে নেব। এই অবস্থায় 30 মিনিটের মতো রাখতে হবে যেন পুরোপুরি রাইসটা ঠান্ডা হয়ে যায়। চেষ্টা করবেন এরকম একটা ছড়ানো ট্রেতে রেখে রাইসটা ঠান্ডা করে নেওয়ার জন্য, তাহলে ফ্রাইড রাইস রান্নার সময় কোনো প্রবলেম হবে না, জর্জরে থাকবে। দেখতেই পাচ্ছেন এখন 30 মিনিট পরে রাইসটা কত সুন্দর করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চলে আসছি মূল প্রসেসে। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, একটা ডিম আমি এভাবে লবণ দিয়ে খুন্তির সাহায্যে জুড়া ভুনা করে নেব। ফ্রাইড রাইস আমরা মোটামুটি কম বেশি সবাই রান্না করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি এই রেসিপি উপকারে আসবে। দেখতে পাচ্ছেন ডিমটা আমি খুন্তির সাহায্যে জুড়া করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে চিকন করে কেটে দিয়েছি। 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে চিকেনটাকে ভেজে নেব হালকা করে। আমি এই ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে যে টিপসগুলো শেয়ার করলাম নতুনদের জন্য খুবই উপকারে আসবে। এখন সেম তেলে দিয়ে দিলাম গাজর কুচি 1 কাপের মতো। এখন আমি নেড়ে ছেড়ে 30 থেকে 50 সেকেন্ডের মতো গাজরটা ভেজে নেব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এভাবে আমি চুলার আঁচ মাঝারি টু লো হিটে রেখে গাজরটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এক পাশে করে রেখে দিতে হবে। এখন আমি সেম তেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণে বরবটি, সামান্য পরিমাণ লবণ দিয়ে বরবটিটাও ভেজে নেব সেমভাবে। এখানে আমি যে সবজিটা ইউজ করছি আপনাদের যে সেম সবজি ইউজ করতে হবে তা না, আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করেও রাইসটা রান্না করতে পারবেন। এখন চুলার আঁচ লো হিটে রেখে 2 মিনিটের মতো দমে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবজিটা ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিতে হবে রান্না করা রাইসটা। যারা একদম জাল খেতে পছন্দ করেন না তারা জাল না দিলেও চলবে, তবে আমার একটু স্পাইসি হলে ভালো লাগে, সেজন্য 3টা কাঁচা জাল বীজ ছাড়া দিয়ে দিলাম ফালি করে। এখন সব রাইসগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এখন অ্যাড করে দেব একে একে সসগুলো। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম। এখন রাইসের সাথে ডিমটাও মিক্স করে নিতে হবে। রাইসটা মিক্স করার সময় চুলার আঁচ অবশ্যই লো হিটে রাখবেন, তা না হলে লেগে যেতে পারে। 1 চা চামচ দিয়ে দিলাম রেড চিলি সস, 1 চা চামচ টমেটো সস, 2 চা চামচের মতো সয়া সস দিয়ে এখন হালকা করে নেড়ে চেড়ে রাইসটাকে সম্পূর্ণভাবে রান্না করে নিতে হবে।
দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গিয়েছে সমস্ত উপকরণ, রাইসটা সম্পূর্ণ রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি চলে যাচ্ছি পরিবেশনে। আপনারা লক্ষ্য করে দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। চেষ্টা করেছি খুব সহজভাবে চাইনিজ চিকেন ফ্রাইড রাইসটা তৈরি করার দেখার জন্য। যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই রাইসটা এতটাই ইয়াম্মি হয়েছে আপনাদের বায়া খেয়ে আমাকে 500 টাকা গিফট করলো। আপনারা চাইলে এরকম মনের মানুষকে, প্রিয়জনকে ঝটপটভাবে যে কোনো একটা রেসিপি করে খাওয়ায়ে মন খুশি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগছে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।